দীর্ঘদিন ধরে যাদের দখলে ছিল মহেশখালী ঘাট, তাদের হাত থেকে জায়গাটা উদ্ধার হয় আদালতের রায়ে। কিন্তু এখন ঘুরে ফিরে সেই ছেঁড়া মুখগুলো আবারও দৃশ্যপটে। খেয়ে দিচ্ছে নেতৃত্ব। বছরের পর বছর এই ঘাটে রাজত্ব করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। সাধারণ মানুষ, মাঝি মাল্লা, এমনকি ব্যবসায়ীরাও তাদের দয়ায় নির্ভরশীল। অবশেষে দীর্ঘ আন্দোলন ও আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে ঘাটটি চলে আসে বিআইডব্লিউটিএ এর অধীনে। মানুষ ভাবছে হয়রানি দূর হয়েছে, শ্বাস ফেলার সুযোগ মিলেছে। একবারে ৭১ স্বাধীন, দ্বিতীয়ত ৫ স্বাধীন, তৃতীয়ত এটা স্বাধীন, তিনটা স্বাধীন মানুষের মুক্ত পাইছে। মানুষের প্রতি মরবে, মানুষ মরবে। এখানে যদি আবার সিন্ডিকেট উঠে মানুষ মরবে, ক্ষমা করবে না ইনশাল্লাহ। তবে অভিযোগ উঠছে, ঘাট পরিচালনার দায়িত্বে যাদের দেখা মিলছে তারা সেই পুরনো চক্রের ঘনিষ্ঠজনই। প্রশ্ন উঠছে, তাহলে কি আড়ালে কিছু ঘটছে? বিআইডব্লিউটিএর একটি সূত্র বলছে, কয়েক কর্মকর্তা আগ্রহ দেখাচ্ছেন সেই পুরনো সিন্ডিকেট ঘনিষ্ঠদের ঘাটের দায়িত্ব দিতে। এ যেন পুরনো চালেই নতুন ভাত রাঁধা হচ্ছে। তবে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা এই অভিযোগ এড়িয়ে গিয়ে এই বিষয়ে কথা বলে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগভাজন হতে চান না বলে জানান। একদিকে জনতার বিজয়, অন্যদিকে নতুন করে গোপন বন্টনের পায়তারা। শঙ্কার মুখে পড়েছে এই ঘাট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। জুলাই বিপ্লবের পরে যদি কি বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তা বলেছেন, তারা যদি সত্যিকার অর্থে কোনো ব্যক্তির কাছে বেচা যায় বা কোনো ব্যক্তির পক্ষে যায়, তাহলে এটি আমি একজন তরুণ হিসেবে মানতে পারছি না। আমি আশা করব বিআইডব্লিউটিএ জনগণের মনের কথা বুঝবে, জনগণের ফালস বোঝার চেষ্টা করবে এবং তাদের যে লিগালি ওয়ে আছে সেটির মধ্য দিয়ে যারা ঘাটে নিয়ন্ত্রণ নিতে পারবে। নিয়ন্ত্রণ বলতে কি তাদের অধীনে না, সেখানে বসে সরকারি ফিটা তারা যেহেতু একটা টাকা নিয়ে ঘাট নিয়েছে, সেই টাকাটা তোলার জন্য সে যে বসুক তার পক্ষেই বিআইডব্লিউটিএ থাকা উচিত। কোনো ব্যক্তির পক্ষে যাওয়াটা আসলে উচিত হবে না বলে আমি মনে করি। প্রশ্ন একটাই, বিআইডব্লিউটিএ কি জনগণের পক্ষে নাকি অদৃশ্য কোনো চক্রের পৃষ্ঠপোষক? এমন প্রশ্ন সবার মনে। সাইফুল আফ্রিদি, প্রবাল নিউজ, কক্সবাজার।